বর্তমান সময়ে বাংলাদেশের বাজারে বেশ কিছু হায়ার সিসি বাইক লঞ্চ হলেও সেগুলোর ব্র্যান্ড ভ্যালু, প্রাইস টু পারফরমেন্স এবং ইঞ্জিন রিলায়েবিলিটি এবং মাইলেজ তেমন ভালো না হওয়ার কারণে যার ফলে অনেকেই কিন্তু এই বাইকগুলোকে অ্যাভয়েড করছে। কিন্তু বর্তমান সময়তে হোন্ডা হর্নেট 2.0 এই বাইকটিকে সবার পছন্দের তালিকায় রাখা হচ্ছে কেন? তার বেশ কিছু কারণ রয়েছে, যার ফলে এই বাইকটিকে বাংলাদেশের বাজারে লঞ্চ করার কথা ভাবছে হোন্ডা প্রাইভেট লিমিটেড। তাছাড়া এখন এমনও গুঞ্জন শোনা যাচ্ছে যে বেশ কিছুদিন ধরে এই বাইকটি নাকি বাংলাদেশের বাজারে খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে। তাই আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব এই বাইকটি আদৌ কি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে কিনা, এবং যদিও লঞ্চ করে তাহলে কবে নাগাদ এই বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ করবে, আর লঞ্চ করলে সেটি কেনই বা লঞ্চ করবে হোন্ডা প্রাইভেট লিমিটেড, সেই নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। আর আমি আছি RM আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ট্রাভেল উইথ RM ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, চলুন শুরুতেই কথা বলা যাক এই বাইকটিকে বাংলাদেশের বাজারে কেন লঞ্চ করবে হোন্ডা প্রাইভেট লিমিটেড। আপনারা সবাই জানেন যে হায়ার সিসি বাইকগুলোর প্রাইস অনেকটাই বেশি হয়ে থাকে এবং এর পারফরমেন্স বেটার হলেও এর মাইলেজ খুবই কম এবং পার্টসের প্রাইস কিন্তু অনেকটাই বেশি, যার ফলে অনেকেই কিন্তু এই হায়ার সিসি বাইকগুলোকে কিনতে চাইলেও এইসব কারণে তারা কিন্তু কিনতে পারছে না। কিন্তু আপনারা সবাই জানেন যে হোন্ডা ব্র্যান্ডের যে সকল বাইকগুলো রয়েছে সেগুলোর প্রাইস অনেকটাই বেটার আদার্স অন্যান্য ব্র্যান্ডের বাইক থেকে। তার পাশাপাশি হোন্ডা হর্নেট 2.0 এই বাইকটি কিন্তু 184 সিসির, যার ফলে এই বাইকটি বলা চলে সেমি হায়ার সিসি, যার ফলে আপনি এই বাইকটি থেকে বেটার মাইলেজ পাবেন এবং প্রাইস অনেকটাও কম, যার ফলে এই বাইকটি সবার পছন্দের তালিকায় থাকার আরেকটি কারণ। আর এর পার্টসের অ্যাবিলিটিও কিন্তু খুব ভালো পাবেন বাংলাদেশের মার্কেটে, কারণ হোন্ডা ব্র্যান্ডের সকল বাইকের পার্টসগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে বাংলাদেশের বাজারে। তাছাড়া আপনারা সকলেই জানেন যে এই বাইকটির স্পেসিফিকেশন কিন্তু খুবই একটা ভালো স্পেসিফিকেশন, কারণ এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 184.4 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার BS6 FI ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 17.26 PS অ্যাট 8000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.1 নিউটন মিটার অ্যাট 6000 RPM, যার ফলে এই বাইকটি আপনি সর্বোচ্চ 130 কিলোমিটার পার আওয়ারে এর টপ পেয়ে যাবেন এই বাইকটি থেকে। আর এই বাইকটি থেকে আপনারা কিন্তু মাইলেজ পেয়ে যাবেন সর্বোচ্চ 40 কিলোমিটার পার লিটার। এতে থাকছে 5 স্পিড গিয়ার বক্স। আর এই সব স্পেসিফিকেশনের কারণেই কিন্তু সবার পছন্দের তালিকায় থাকে এই হোন্ডা হর্নেট 2.0। আর এই বাইকটি দেখতেও কিন্তু মাস্কিউলার লাগে, কারণ এতে থাকছে নেকেড স্পোর্টি লুক, ফ্রন্টে থাকছে 110 সেকশনের টিউবলেস টায়ার এবং USD ফক সাসপেনশন। এতে পাচ্ছেন সিঙ্গেল চ্যানেল ABS, যার ফলে এর ব্রেকিং সিস্টেমে কিন্তু অনেকটাই দুর্দান্ত পাবেন। তো এখন কথা বলা যাক এই বাইকটি আসলে কবে নাগাদ বাংলাদেশের বাজারে লঞ্চ হবে। অনেকেই বলছে যে সেপ্টেম্বর মাসের শেষের দিকে লঞ্চ হবে। আসলে আমার কাছে মনে হচ্ছে, বা আমি যতটা ইনভেস্টিগেশন করে দেখেছি, এর কোনো সঠিক তথ্য মেলে নেই হোন্ডা প্রাইভেট লিমিটেডের ওয়েবসাইট থেকে বা এর অথরাইজ যেসব নিউজ আসে হোন্ডা প্রাইভেট লিমিটেডের সেখান থেকে। কিন্তু এই বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ করবে সেটি নিয়ে ভাবছে কিন্তু হোন্ডা, সেটি নিয়ে কিন্তু আপনি শিওর থাকতে পারেন। তার মানে বলা যাচ্ছে যে এই মাসে লঞ্চ না হলেও সামনে বেশ কিছু মাস পরে হয়তো বা হোন্ডা প্রাইভেট লিমিটেড এই বাইকটিকে বাংলাদেশের বাজারে লঞ্চ করতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই ইনফরমেশন দেওয়ার ছিল। আর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।